সোনাপাপ্য মামলায় শহর জুড়ে ইডি তল্লাশি, জমি দুর্নীতির তদন্তে কসবার চক্রবেড়িয়া রয়েড স্ট্রিটে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। চক্রবেড়িয়ার এক ব্যবসায়ী রয়েড স্ট্রিটে একটি হোটেল ও কসবায় এক পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে তদন্তকারী অভিযান চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক আরো বিস্তারিত জানাবে। সৌভিক, আজকে আবার দেখছি যে সকাল হতে না হতেই আবার কিন্তু রাজ্য জুড়ে ইডির হানা, একেবারে দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু হানা চলছে। কি তথ্য উঠে আসছে এই মুহূর্তে? কলকাতায় 3 জায়গায় ইডি অভিযান চলছে। চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিট ও কসবার 3 জায়গায় চলছে তল্লাশি। চক্রবেড়িয়া ব্যবসায়ী অতুল পাটোরিয়ার বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছে। কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন ইসলামের বাড়িতে রয়েছে ইডি তল্লাশি চলছে এবং রয়েড স্ট্রিটে একটি হোটেলে চলছে ইডি তল্লাশি। তবে তোমার জানিয়ে রাখি যে এই ঘটনায় জড়িত রয়েছে সেই সব বিষয় কিন্তু নজর রাখছে। আমি জানি সোনাবাবু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গেছে এবং গুরুত্বপূর্ণ কি কি নথি পায় সেই জন্যই কিন্তু বাড়িতে গেছে। এবং শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তারের পরে কিন্তু রুহুল আমিন ইসলামের নাম উঠেছে। সেখান থেকে রুহুল আমিন ইসলামের কি যোগসূত্র রয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। পাশাপাশি আজকে সকাল থেকে কিন্তু তার বাড়িতে ইডি তল্লাশি চলছে 3 জনের বাড়িতে, এবং সেখানে দাঁড়িয়ে কত এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা সেসব বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে দুর্নীতি মামলায় ইডির হেফাজতে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস ও সোনাপাপ্পুকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে খবর। পাশাপাশি ডিসিপির মুর্শিদাবাদের কান্দির প্রাসাদোপম বাড়িতেও অভিযান চলছে। এই দেখতে তো